ওয়েলকাম টু আ নিউ ব্লগ। সো আজকে হয়ে গেছে স্যাটারডে। সো মানে আজকে ব্লগ শ্যুট করছি, আজকে ব্লগ পোস্ট করব। সো বেসিক্যালি এটা অনেক দিন ধরেই হচ্ছে না, তোমরা যে ব্লগগুলো এতদিন ধরে দেখছিলে এক্সেপ্ট দ্য খার্চি ব্লগ, সবগুলি একটু আগে আগে শ্যুট করা। বাট ইয়েস, খার্চি ব্লগে তোমরা অনেক 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 ভালোবাসা দিয়েছো, থ্যাংক ইউ সো মাচ ফর দ্যাট। এরকমভাবেই আমাদের সাথে থাকো, সাপোর্ট করো, তাহলে আমরা অনেক বেশি মোটিভেটেড হই। তখন মনে হয় যে হ্যাঁ আজকে আবার ভিডিও শ্যুট করবো, আজকে আবার পোস্ট করব, মানে ওই মোটিভেশনটা আসে বেসিক্যালি, বুঝলে? মানে দেখো, যেরকম খার্চি পুজোর ব্লগটা পোস্ট করলাম, তো তোমরা অনেক ভিউজ এলো, অনেক লাইকস দিলে, অনেককে কমেন্ট করলে, সো ওটা দেখে আমার ভীষণ মোটিভেটেড ফিল হয়। তো ওই মোটিভেশন থেকে আজকে ভাবলাম না, সকালে উঠে ব্লগটা স্টার্ট করি। না হলে সত্যি বলছি, যদি সেরকম ভিউজ বা লাইকস বা কমেন্টস না আসতো না, আমি হয়তো এখনো ল্যাদি খেতাম পড়ে পড়ে। বাট এনিওয়েজ ভাবলাম যে না, ব্লগটা শ্যুট করা যাক। চলো আজকে শেয়ার করি আজকে সারাদিন কি করছি। আর হ্যাঁ, ওইদিকে দীপঙ্করেরও আজকে ছুটি, মানে সেকেন্ড স্যাটারডে ওরও ছুটি থাকে, তো ও বাড়িতে আছে। আজকে ও তোমাদের সাথে শেয়ার করবে যে ও বাড়িতে থেকে কি করছে। শুনলাম না কি সব রান্না বান্না করবে। এনিওয়েজ, তো চলো আজকে বলেছি ব্লগ বানাতে। এখন দেখা যাক ব্যাঙ্গালোরের কি হালচাল। এখানে তো বেশ রোদ টোদ ঝলমল করছে। নাও লেটস গো এন্ড চেক আউট হোয়াটস আপ উইথ ব্যাঙ্গালোর। ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। অনেকদিন পর আমি আবার এই চ্যানেলের মধ্যে। অনেকেই কমেন্ট করেছিল যে দাদা কোথায় আসছে না কেন ভিডিওর মধ্যে। অবভিয়াসলি দু জায়গার মধ্যে থাকলে কিভাবে আসা যাবে, কিন্তু তোমরা তো দেবকন্যাকে অ্যান্ড হেলকি পক্ষী, ওরা তো বাবা রে বাবা, মানে কেউ তো এরকমও কমেন্ট করলে যে দাদা নেই আর তোমাদের ঘোরাঘুরি দেখি বেড়ে গেল। মিনস ঘোরাঘুরি হওয়া স্বাভাবিক, ঘোরাঘুরি করুক ওরা, এন্ড আমিও একটু ছোটখাটো ঘোরাঘুরি, মানে ওদের ঘোরাঘুরি দেখে আমি ভাবলাম যে আমারও একটু ঘোরাঘুরি করা উচিত। এন্ড আই হ্যাভ টু অলসো শো কি আমি কোথায় যাচ্ছি, কি করছি, এন্ড হাউ ইজ দ্য লাইফ উইদাউট ওয়াইফ। দ্যাট ইজ লাইক লাইফ উইদাউট ওয়াইফ। আমি এটা বলতে পারি যে লাইফ উইদাউট ওয়াইফের মধ্যে কি কি জিনিস এনজয় করা হচ্ছে, কি কি জিনিস চিন্তার মধ্যে নেই মাথায়, ওইসব জিনিস শেয়ার করতে পারি। হ্যাঁ, রিগার্ডিং দ্য নিউলি ফাউন্ড ব্যাচেলার লাইফ, দেবকন্যা নেই। অ্যান্ড খুশির খবর এটাই যে আমাকে এখন কোথায় কি রাখছি, কি করছি, কেউ কিছু বলার নেই। আমি যা সেটাই বলে দেবো যে ভাই হ্যাঁ সবকিছু ঠিকঠাক আছে, সবকিছু মানে ঠিকঠাক ভাবে চলছে, ইটস অল ওকে। ফর এক্সাম্পল কি বলবো, এখানে যেখানে খুশি জুতো খুলে রেখে দাও, সোফা যেভাবে খুশি থাকুক, টি শার্ট কালকে পরে গেছিলাম এখানেই পরে আছে, নো ইস্যুস, চার্জার এখানে পরে আছে, হু কেয়ার্স। আমার রান্নাঘর তো ঠিক আছে, কাজের মাসি দেখে নেয়। অ্যান্ড দ্য বেস্ট পার্ট, বিছানা আরে পরে থাকো, কি আসে যায় ভাই বিছানার মধ্যে ঘুমানোর জন্য, আর ঘুমানো থেকে ওঠার পরে আর কি আছে, মানে সকালে কাজের মাসি এটাকে ঠিক করে গেছিল, বাট who cares, you can keep it any way you like, क्योंकि कौन कंप्लेन करेगा। See, এখানে তো আগেও দেখিয়েছিলাম ওয়ার্ড্রোব এখানে আছে, ওপরে আছে, অ্যান্ড দেন তোমার এদিকেও ওয়ার্ড্রোব আছে, প্রচুর ওয়ার্ড্রোবের তো অভাবই নেই। কিন্তু আমি কোথায় কাপড় রাখি? এখানে। দিস ইজ মাই স্তূপ অফ অল, মানে কি বলে, ধোয়া অ্যান্ড অধোয়া সবকিছুই তো এখানে রাখা আছে। ইনিশিয়ালি আমার জিনিস ছিল যে হ্যাঁ ঠিক আছে ধোয়াগুলো এখানে থাকবে অ্যান্ড গুছিয়ে রাখবো, বাট সেগুলো হয়নি। বাট ইটস ইজিয়ার টু ফাইন্ড আউট, মিনস ব্যাচেলার্স উইল নো কি এগুলো এইসব করে থাকো, কি অসুবিধা কি ভাই, কিছু আসে যায় না। তো সেভাবেই চলছে আর কি। আমার আর ওয়ার্ড্রোবের দরকার নেই, আমার এভাবে থাকলেই চলবে, আমি খুব ইজিলি খুঁজে পেয়ে নেবো। লাস্ট 3-4 দিন ধরে চিন্তা করছি ভাই আমাকে একটা কম্বল কিনতে হবে। এক্স্যাক্টলি, বাইরের ওয়েদারের সিনসিনারি তো দেখলেই, বৃষ্টি হচ্ছে, ঠান্ডা, অ্যান্ড কি বলবো, রাত্রে ঘুমানোর সময় প্রচন্ড ঠান্ডা লাগছে, তো এইসব জিনিস চলছে। বাট আজকে হচ্ছে উইকেন্ড, অ্যান্ড উইকেন্ডের মধ্যে আমি দেখাচ্ছি আজকে কিছু একটা রান্না করবো ভাবছি, কারণ আমার কাজের মাসি তো খুবই সুস্বাদু রান্না করে, তার জন্য আমাকেই রাঁধতে হয় আর কি মধ্যে মধ্যে, নিজের টেস্ট বারটাকে একটু খারাপ করার জন্যই বলতে পারো। আর বলছিলাম না মাংস রান্না করবো, সেই নিয়ে এসেছি মাংস, অ্যান্ড দই টই আর মাসিকে দিয়ে কি জানি কাটিয়ে রেখেছি। অ্যান্ড এখন আমার শুরু হবে রেসিপি। ও হ্যাঁ, রান্না রিগার্ডিং একটা ইয়ে ছিল যে বিয়ের আগে রান্না টান্না তো করতাম, অ্যান্ড দেন দেবকন্যা এলো, অ্যান্ড একদিন সে রেঁধে খাওয়ালো আমাকে চিকেন, অ্যান্ড দ্যাট ডে आई डिसाइडेड कि कुछ चीजें जिसमें तुम एक्सपर्ट नहीं हो
उस पे एक्सपर्टाइज दिखाने की जरूरत है नहीं. समटाइम यू शुड लेट द एक्सपर्ट डू देयर जॉब एंड यू जस्ट एंजॉय देयर वर्क. उसके बाद मैंने खाना बनाना छोड़ दिया. আর হ্যাঁ, রান্নাটা যখন আমিই করব, খাবো আমি, তার মধ্যে আর কি, তার মানে তো বুঝতেই পারছো তোমরা, রান্নাটা ভালোই হবে, আর কিছু না, ভালোই হবে, টেস্টি হবে. আমি নর্মালি আগে কি মিস্টেকটা করতাম জানো, যে আমি এটার মধ্যে মানে চিকেন লেগ পিস তো আনতাম, বাট আমি এটাকে কাটতাম না আর কি. যেটা আমি এখন এই ভিডিওটা দেখে দিলাম যে আই ওয়াজ মিসিং ওয়ান স্টেপ, যার জন্য মাংসগুলোর মধ্যে সেই রকম টেস্ট আসছিল না. তো দিস টাইম আই হোপ কি এই মিস্টেকটা হবে না, এন্ড মেরিনেশনের পরেও সবকিছু ভেতরে ঢুকে যাবে. মেরিনেশন চলছে এন্ড ইয়েস প্রফেশনালি ভাই, প্রফেশনালি বানাচ্ছি আমি, দেখছোই তো ভিডিও শিডিও দেখে বানাচ্ছি. অ্যাকচুয়ালি কন্যা ওই সব ভিডিও দেখে স্টার্ট করেছিল রান্না বানানো, অ্যাজ অফ নাও তো দেখতে লাগে না, বাট আমার তো দেখতে লাগে অবশ্যই. তো আমি প্রফেশনালি বানাচ্ছি এন্ড আমি জানি না, আমি অনেক কিছু তো বলে ফেলেছি, দেবকন্যার না থাকার গুণগান তো বলে ফেলেছি. এখন দেবকন্যা ওই সাইডে এই ভিডিও দেখে কি বলবে আই এম নট শিওর, কিভাবে ওর ভিডিওর সাথে এটা মার্জ করবে, এট দ্য সেম টাইম ও আমার ব্যাপারে কি বলবে আই হ্যাভ টোটালি নো আইডিয়া. আমি তো আমার সাইড থেকে জাস্ট এমনিতেই ভিডিও বানাচ্ছি ভাই, ক্ষমা প্রার্থী আমি যদি কোনো উল্টো ফাট বকে থাকি. ভাই কিছু তো একটা পেস্ট এখানে হয়ে গেছে, চিলি গার্লিক পেস্ট. নর্মালি চেহারাটা এরকম, যেটা আমার না ভাই, নর্মালি এরকম চেহারাটা আমার মাসি যেটা হামেশা বানায় আর কি. খুব সিম্পলি একটা জিনিস জানে, শি ইজ ভেরি এক্সপার্ট ইন মেকিং टोमेटोवाला ग्रेवी. और तार मध्य तुम जो बोलो पनीर किछु करी, शी विल मेक टोमेटोवाला ग्रेवी और उस पर पनीर डाल देगी. जो ओके बोलो माछ रांधते, अगेन शी विल मेक टोमेटो वाला करी, उस पर मछली डाल देगी. ডিমের কারি সেম, টমেটো वाला কারি, সবকিছুর মধ্যে একই রকম. এখন আমি দেখছি যে এইটার চেহারাটাও এরকমই আসছে, বাট এর মধ্যে টমেটো তো নেই. এখন টেস্ট কিরকম হবে এটা তো ভাই খেতে ভালোই হবে, খেতে ভালোই হবে, সেটা হচ্ছে কথা, খেতে ভালোই হবে. কড়াই বসিয়ে দিয়েছি আর তার মধ্যে স্ট্যান্ড ম্যাপ তো দেখে নিলাম ভিডিওর মধ্যে. এখন খুব একটা বেশি এখানে ভিডিও বানাবো না, একদম ফাইনাল প্রোডাক্টটাই তোমাদের দেখাবো. এন্ড অবভিয়াসলি খেতে তো ভালোই হবে, বিকজ ইউ নো টেস্টার তো আই এম দ্য টেস্টার, আই এম দ্য অনলি হু উইল ইট ইট. তো খাওয়া ভালোই হবে. আর আমি যাতে নিজে কিছু গুগলেট না করে ফেলি ভিডিও বানাতে বানাতে আর এখানে মানে রান্না করতে করতে, তার জন্য এখন আর ভিডিও বানাচ্ছি না. যদি দেখি ছোটখাটো একটু ক্লিপ নিয়ে নেবো আর কি. ইন দ্য মিন টাইম ইউ ক্যান ওয়াচ কি দেবকন্যা ম্যাডাম কি করছে. ভাই কি করছো তুমি? তো আমাকে অনেক কিছু বলেছিলে যে আমি রাঁধতে পারবো না, বাট আমি রাঁধতে পারবো, রান্নাটা ভালোই হবে. দ্যাট ইজ দ্য থিং. সো গাইজ, আমার স্নান ধান কাজ টাজ সব শেষ. জাস্ট একটু আগে তো আমি ছাদে গেছিলাম, ওই সময় দেখেছিলাম যে একটু গরম গরমও আছে, হাওয়াও চলছিল, খুব ভালো. আমি সব কাপড় দিয়ে দিয়েছি ধুতে. এন্ড দেন দিস ইজ হোয়াট হ্যাপেন্স, দিস ইজ হোয়াট হ্যাপেন্স উইথ ব্যাঙ্গালোর. সো আমার কাপড় ধোয়া সব গেল ভেস্তে. এখন কবে শুকাবে আই হ্যাভ নো আইডিয়া. बट द गुड थिंग इज बिकॉज देवकन्या नहीं घर है, कपड़े आज सूखेंगे या कल सूखेंगे या परसों सूखेंगे, किसको फर्क पड़ता है, सूख जाए वही बड़ी बात है. এই দেখো এখানে হচ্ছে উনি আমাকে প্রুফ দেখাচ্ছেন যে উনি স্নান টান করে আসেন, আর আমাকে ডিসপ্রুভ করার জন্য যে আমি স্নানেই যাই না. দ্যাট ইজ হার হোলসোল রেসপন্সিবিলিটি. আর কিছু ওকে, ফোনটা এভাবে ধরলে ভিডিওটা কিভাবে হবে? ও ভিডিওটা হচ্ছে, ও আচ্ছা ওকে. না মানে অসুবিধা কিছু নেই, বাট দ্য থিং ইজ কি মাংসের রংটা আর রং আসেনি আর কি, মাংসের রং আর রং আসেনি, বাট চলছে. তুমি তো অনেক বড় কুক, আমি শুনেছিলাম যে তুমি রান্না করো আর আমি আমার নামে পোস্ট করি. মানে সেটা তো অনেক কিছুই শোনা যায়, শোনা কথা অনেক কিছু, কিন্তু অ্যাকচুয়াল কথা তো অন্য কিছু. আর আমি যা খুশি করছি তো,
মানে দ্য থিং ইজ কি রান্নাটা আমি সেটাই বলছিলাম আগে ভিডিওর মধ্যে যে রান্নাটা সুস্বাদু হবে বিকজ টেস্টারকে আমি খাবারকে আমি তো অবভিয়াসলি খুবই সুস্বাদু হতে যাচ্ছে, সে চেহারা যাই হোক না কেন। কি কাজ আজকে? আমার অনেক কাজ আছে। তুমি গেম খেলছো শুনলাম, তুমি আজকাল গেম খেলা স্টার্ট করেছো, মানে কি বেকার থাকাকালীন শুধু খালি গেম আর গেম? আরে খালি গেম গেম খেলছি না ফালতু, ওটা থেকে আমি টাকাও কামাচ্ছি। তাই নাকি? ও মুঝে ভি সিখাও থোড়া। না এখন কি পক্ষীকে শেখানো হচ্ছে? मैं बता दूंगी, देख लेना। ও পক্ষীকে শেখানো হচ্ছে নাকি এখন? হ্যাঁ ওকে, এখানে শেষ করি আমারটা, চলো বাই। টিং 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 টিং। আমার আর তোমরা দেখতেই পেলে যে ভিডিও কলে কথা বলছিলাম, উনি নাকি মাংস রান্না করছে। এবার কি রেসিপি ও তোমাদেরকে দেখিয়েছে সেটা তো আর আমি জানি না, আমি ভিডিও দেখলে বুঝতে পারবো কি রেসিপি সে বানিয়েছে, তার নিজের ইনোভেশন। এনিওয়ে দেখি টিনা কি করছে। টিনার আজকে সকাল থেকে পাত্তা নেই, এক ফোন নিয়ে বসে রয়েছে, কি জানি করছে, ধরো দেখাচ্ছি। কি করছিস তুই? সকাল থেকে পাত্তাই নেই তোর। গেম খেলছি। কি গেম এটা? ক্যান্ডি ক্রাশ। টাকা দেয় তোকে? তাহলে কেন খেলিস? আমার টাইম আরে তোর দাঁড়া দাঁড়া, আমি তোকে একটা কথা বলছি, টাইম পাস হবে প্লাস তুই টাকা জিততে পারবি। একটা গেম আছে, কি গেম? রামি সার্কেল। রামি সার্কেল? হ্যাঁ দাঁড়া তোকে আমি দেখাও। দাঁড়া তোকে আমি বলছি কি কি, আমি তোকেও বলি সবাইকেও জানাই, তাহলে সবাই করতে পারবে। সো গাইস, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব একটা মজাদার অ্যাপের ব্যাপারে, যার নাম হচ্ছে রামি সার্কেল। এটা হচ্ছে একটা সেফ গেমিং অ্যাপ, যেটা থেকে তোমরা খেলতে পারো আর জিতে নিতে পারো ক্যাশ প্রাইজেস। সো বেসিক্যালি এখন কোয়েশ্চেনটা অ্যারাইজ হবে তোমাদের সবার মনে যে আমরা তো রামি খেলতে পারি না। দেখো, রামি যদি নাও খেলতে পারো, ওই অ্যাপটার মধ্যে এই ব্যবস্থাটাও রয়েছে যেখানে তোমরা রামির প্র্যাকটিস গেমস খেলে শিখতে পারো, তারপরে তোমরা ফাইনালি গেম খেলো আর টাকা জিতে নাও। হ্যাঁ, এখন একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার, সেটা হচ্ছে আমাদের সবার মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আমার যে ডেসক্রিপশনের লিঙ্কটা দেওয়া রয়েছে সেখান থেকেই কিন্তু তোমরা ডাউনলোড করবে, আর তাহলেই তোমাদের একটা চান্স আছে আপ টু 2000 রুপিস অফ ওয়েলকাম বোনাস পেয়ে যাওয়ার রামির তরফ থেকে। সো কিপ ইট ইন মাইন্ড, আর এই লিঙ্কটা থেকে ডাউনলোড করো। ইউ নেভার নো যে কে কত লাকি, কত বোনাস পেয়ে যাচ্ছ, ওয়েলকাম বোনাস যেটা। সো আপ টু 2000 রুপিস অফ ওয়েলকাম বোনাস ইজ ওয়েটিং ফর ইউ। ওখানে অলমোস্ট 1 crore উপরে প্লেয়ার্স অ্যাক্টিভ আছে। কোনো চিন্তা না করে ঝটপট অ্যাপটাকে ডাউনলোড করো। এই অ্যাপটা সব রকম ফোনে ভীষণ স্মুথলি রান করে, সো সেটা নিয়ে একদম চিন্তার কোনো বিষয় নেই। সো খেলো আর জিতে নাও ক্যাশ প্রাইজেস। ও যাই হোক, এখন যেটা বলার সেটা হচ্ছে যে এখানে রামিতে কিন্তু একটা সেফ ডিপোজিট সিস্টেমও তোমাদের সাথে অ্যাভেলেবেল রয়েছে। সেটা হচ্ছে তোমরা পেটিএম, ফোনপে, ক্রেডিট, ডেবিট কার্ড সব রকম কিছু ব্যবহার করতে পারো ওখানে ডিপোজিট করতে। মানে তুমি যে খেলাটা খেলে মানে প্রাইসটা নিচ্ছ, সেই প্রাইসটা কিন্তু তুমি তোমার অ্যাকাউন্টে জমা করে নিতে পারবে ঠিক রামির থেকেই। সো ঝটপট ডাউনলোড করো, ডেসক্রিপশনে লিংক দেওয়া রয়েছে, ওখান থেকে ডাউনলোড করো আর খেলো। এই হচ্ছে চেহারা আমার চিকেন কারির। লুকস ডেলিশিয়াস রে। আর কি বলো, এখন আমার প্রচন্ড খিদে পেয়ে গেছে ভাই, এখন তো খেতেই হবে আমাকে। তো আমি খেতে যাই, খেতে বসি, এন্ড দেন দেখো দেখুন না বাকি দিন কি করছে। তো আমার তরফ থেকে এখানেই হচ্ছে, আর যদি তারপরে কোথাও বেরোই তারপরে, বাট আবার সেই বৃষ্টি এসে যাচ্ছে। আই ডোন্ট নো কি এক অবস্থা ভাই, ব্যাঙ্গালোরে আসার পর থেকে ঠান্ডায় বৃষ্টি সেই সব জিনিসে চলছে। বেরোনোর আগে লাস্ট 3-4 দিন ধরে এরকম চলছে আর কি। বাট আর যদি না বেরোই তাহলে দেখো এখন দেবকন্যা কি বানাচ্ছে আর ঘরে কি করছে। ওর প্রচন্ড আজকাল প্ল্যান বেরিয়ে গেছে ওর। She is also enjoying her time. আমাদের আজকে খাওয়া দাওয়া শেষ। আমাদের আর অত ভালো মেনু হয়নি ব্যাঙ্গালোরের মতো, মাংস টাংস আমাদের আজকে ছিল না, আর মেবি কালকে হবে। আর এবার এখানে ফেরার পরে রান্না বান্নার দায়িত্বটা আমি মোটামুটি ছেড়ে দিয়েছি। মা যা রান্না করছে ওটাই আমি আর টিনা খাওয়া দাওয়া করে নিই। তো সেই কারণে মা যা বানায় ওটাই আমাদের খাওয়া দাওয়া হয়। মাঝে মধ্যে টুকিটাকি রান্না বান্না আমি করি, কিছু স্পেশাল কিছু হলে আর কি। আর এখন দেখছি আবার আকাশটা মেঘলা হয়ে আসছে। আমাদের এখানে তো সারাদিন রোদ্দুর, আর শুনে গেলাম ব্যাঙ্গালোরে বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, ভিডিওতেও দেখলাম বৃষ্টি বৃষ্টি চলছে, বাট এখানে তো পুরো গরম। আর এই দেখো পক্ষীকে। এখন যাব ছাদে, গিয়ে ছাদে জামা কাপড় সব ধুয়ে দেওয়া হয়েছিল, ওগুলো আবার বৃষ্টি এলে ভিজে যাবে। যাই ছাদে। ওই দেখো ঠান্ডা জল খাচ্ছে, সারাদিন ঠান্ডা জল খায়। ছাদে হাওয়া চলছে, বাট হাওয়া চলছে না, এটা এসি গরম হাওয়া।
দুজনেরই কাপড় জামা তোলা শেষ, সব শুকিয়ে একদম খটখট করছে। আর তার সাথে আজকে একটা এডিশন ছিল, এটা একটু ধরতো, তার সাথে আজকে এডিশন ছিল আমাদের এই ক্যামেরার ব্যাগটাকেও রোদে দেওয়া হয়েছে, কারণ ক্যামেরা এটার মধ্যে আমরা জবের থেকে গেছি তারও কত দিন আগের থেকে এটার মধ্যে বন্ধই পড়েছিল, আর ক্যামেরার লেন্স কিন্তু খারাপ হয়ে যায়। তো সেটাই আমরা ভয় পাচ্ছিলাম যে অনেক বৃষ্টি বাদল অনেক কিছু গেছে, তো হিউমিড ড্যাম্প সব কিছুই রয়েছিল, তাই জন্য আজকে ব্যাগও রোদে দিলাম, প্লাস লেন্সের কাভারটা খুলেও ক্যামেরাটাকে বাইরে এমনি রাখা রয়েছে ঘরে। এখন গিয়ে আবার ক্যামেরাটাকে বক্সে পুরে আবার তাকে তার জায়গায় দিয়ে দেবো আর কি। ইয়ে দেখো মেয়ে মাতাজি খয়েরপুর থেকে ঘুরে এসছে এখন 14 দেবতার বাড়ি থেকে, একদম লাল সালু সাধু হয়ে। কি এনেছো গুলো? আরে কেমন দেখলে মেলা? কি এনেছো এগুলো? চলো কি আনলে? ও ওই যে ওই দিন ये देखो मैं और ये टीना और ये मैं কানে দুল। আরে আমাকে একজন বলছিল কি কিনেছো মেলার থেকে, পরের ব্লগে দেখিও, যাই হোক আজকে দেখে নেবে। একটা টিনার একটা তো। ये রে টিনা লে। থ্যাংক ইউ, সো কিউট। একটা টিনার একটা তো, একটা তোর একটা টিনার। আমরা এত বড় ব্যাগ তুমি মেলায় নিয়ে গেছো? এটা কার? তোমার জন্য। Your future. পূজার বাচ্চা। পূজার বাচ্চা। আমি বলছি your future. আমি ভাবছি এই ডলটার জন্য। মনে আছে তো গাইস? पहले का वीडियो में मैंने क्या बोला था? চিক চিক। না আমরা গরমে পাগল হয়ে গেছিলাম সেদিন। পাগল হওয়ার মতন কি ছিল? আজকে তো গরম ছিল, কিন্তু আমরা কোক খেয়েছি, আইসক্রিম খেয়েছি, আমরা খেয়েছি, মজা করে আজকে। খাওয়া দাওয়ার পর যে বৃষ্টি স্টার্ট হলো না, তারপর থেকে আর মানে নন স্টপ বৃষ্টি চলছে, আর বিকেলে বেরোনোটা আর হলোই না। তো তোমরা দেখলে কিরকম লাগলো, ভালো লাগলে একটু কমেন্ট করে দিও, লাইক করে দিও। আর আরেকটা জিনিস বলবো, স্টার্টিং থেকে তো অনেক কিছু বলে ফেলেছি, বাট দ্য ফ্যাক্ট ইজ কি, হ্যাঁ ভাই, 2 states long distance relationship, it takes a toll on you, and কি বলবো, we do miss each other, and আজকাল সেই ভিডিও কল, ভিডিও কনফারেন্স কি যাই বলো না কেন, ওইসব জিনিসের মধ্যেই চলে আর কি। আর এই হাসি ঠাট্টার মধ্যে দিয়েই যা চলতে হয় চালানোর চেষ্টা আমরা করছি। হোপফুলি আমাদের একসাথে আবার একই টাইমে একসাথে আমাদের দেখতে পাবে, খুবই শীঘ্রই বলবো না, বাট কিছুদিন পরে দেখতে পাবে। তো অবভিয়াসলি তোমাদের কি করতে হবে, আর কিছু না, চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখতে হবে, বিকজ আপকামিং ভিডিওগুলো যেন মিস না করো। আর কবে আমরা যাচ্ছি একসাথে দেখা হচ্ছে সেগুলো, মানে ইট উইল বি সামথিং লাইক পাতা নেই, মিলন হোগা ফির সে কভি, তো ওই জিনিসটার ওয়েট করো। আর বাকি যা হাসি ঠাট্টা সামনে দিয়ে চলছিল, ভিডিওর সাথে চলছিল, ওইসবকে গুলি মারো, এনজয় করো, অ্যান্ড ওয়াচ আওয়ার ভিডিও, লাইক কমেন্ট শেয়ার সবকিছু করতে থাকো। চলো বাই।